হ্যালো ছাত্রীগণ, যাই যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। যেটা এই সংক্রান্ত আগে কয়েকটি ভিডিও পোস্ট করিলাম, যেখানে কোষে দেখি 15.3-এর 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। আজকে 17 থেকে শুরু করব। তাহলে দেখো 17 দাগের 1 অঙ্কটা কি বলেছে, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকের উচ্চতা কত? তার যেহেতু বলেছে উচ্চতা হচ্ছে ভূমির 1/3, তাহলে এখানে আমরা ভূমি দৈর্ঘ্য ধরে নেব। যে মনে করি সামান্তরিকের ভূমি দৈর্ঘ্য 1 সেমি, উচ্চতা কত হবে? তার 1/3 অর্থাৎ x গুণিত 1/3 মানে x/3 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি গুণিত উচ্চতা মানে x গুণিতক x/3 বর্গ সেমি মানে x²/3 বর্গ সেমি। শর্ত অনুসারে আমাদের ক্ষেত্রফল বলেছে 192 বর্গ সেমি, তাহলে x²/3 সমান 192, তাহলে x² সমান 192 গুণিতক 3 মানে 576, বা x সমান √576 সমান 24। আমাদের চেয়েছে সামান্তরিক উচ্চতা, উচ্চতা সমান x/3 মানে 24/3 সমান 8 সেমি, অর্থাৎ বি এর দাগের উত্তর। এরপর 2 দাগে দেখো 17-2 বলেছে একটি রম্বসের একটি বাহু দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে আমরা আগে একটা রম্বস আঁকি। একটা কোণ বলেছি 60 ডিগ্রি, আর রম্বসের বাহুগুলি দৈর্ঘ্য বলেছে 6 সেমি করে। এখানে আমরা বিডি যোগ করছি। তাহলে দেখো এবি সমান হবে এডি, যেহেতু রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এবি এর বিপরীত কোণ এডিবি সমান এডি এর বিপরীত কোণ এবিডি সমান x ডিগ্রি ধরি। তাহলে দেখো ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি হচ্ছে 60 ডিগ্রি প্লাস কোণ এডিবি হচ্ছে x ডিগ্রি প্লাস কোণ এবিডি হচ্ছে x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 120 ডিগ্রি।
বা এক্স ডিগ্রি সমান 60 ডিগ্রি। অর্থাৎ দেখো এই ত্রিভুজ এবিডি এর তার মানে কি প্রতিটি কোণের মানে 60 ডিগ্রি হচ্ছে, এটাও 60, এটাও 60, এটাও 60, অর্থাৎ এটি হবে একটি সমবাহু ত্রিভুজ। তাহলে লিখব অতএব ত্রিভুজ এবিডি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এবিডি সমবাহু। যার প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, মানে √3/4 ইন্টু 6 এর স্কোয়ার সমান √3/4 ইন্টু 36, 4 9 36, 9√3 বর্গ সেমি। এখন দেখো ত্রিভুজ এবিডি এর যা ক্ষেত্রফল হবে ত্রিভুজ বিসিডি এরও তাই। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি হবে? দুই গুণিতক 9√3 বর্গ সেমি, 2 9 18 √3 বর্গ সেমি। অর্থাৎ এটার উত্তর হচ্ছে বি একটা। এরপর দেখো 3 দাগের অঙ্ক। 17 3 দাগের মধ্যে বলেছে যে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটি দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটি দৈর্ঘ্য কত? তাহলে এই ক্ষেত্রে আমরা ধরব যে মনে করি একটি কর্ণের দৈর্ঘ্য রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 1 সেমি, অতএব রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য তার 3 গুণ অর্থাৎ 3x সেমি। অতএব রম্বসের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু 3x গুণিতক x, মানে 3x²/2 বর্গ সেমি। রম্বসের ক্ষেত্রফল আমাদের বলেছে 96 বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে তিন x²/2 সমান 96, x² সমান 96 গুণিতক 2 3, 3 32 96, তাহলে x² সমান 64 বা x সমান √64 সমান 8। আমাদের বলেছে যে বৃহৎ যেটা বড় কর্ণটি দৈর্ঘ্য কত, তাহলে বড় কর্ণটি দৈর্ঘ্য কত? 3x সেমি। অতএব রম্বসের বড় কর্ণটি দৈর্ঘ্য
3x মানে 3 গুণিতক 8 সমান 24 সেমি, অর্থাৎ ডি এর দাগের উত্তর। চারের দাগে দেখো, চারের দাগে বলেছি একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে কোনটা হবে? ওয়াই গ্রেটার দেন এক্স স্কোয়ার, ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, না ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার? তাহলে আমরা আগে একটি রম্বস একটা বর্গক্ষেত্র আঁকি যাদের ভূমি হচ্ছে একই। বর্গক্ষেত্র, এখন এই একই ভূমির উপর যদি একটি রম্বস আঁকি, তো স্পষ্ট বুঝতে পারছো যে বর্গক্ষেত্রের উচ্চতা আর রম্বসের উচ্চতার মধ্যে বর্গক্ষেত্রের উচ্চতা বেশি। এখানে যদি আমরা ধরে নিই যে মনে করি রম্বস ও বর্গক্ষেত্রের ভূমি দৈর্ঘ্য এক্স একক, আচ্ছা এক্স বলা আছে তার এ একক, এবং রম্বসের উচ্চতা এইচ একক। তাহলে এখানে আমরা কি করছি, এ বি ইয়ার নাম দিচ্ছি পি কি বলে, এ বি ইকুয়াল টু এ একক ইকুয়াল টু এ গ্রেটার দেন পি কিউ, তার মানে এ গ্রেটার দেন এইচ। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য রম্বসের উচ্চতা অপেক্ষা বেশি, তাহলে এ গ্রেটার দেন এইচ হলে আমরা কি বলতে পারি, এ গুণিতক এ গ্রেটার দেন এ গুণিতক এইচ, মানে এ স্কোয়ার গ্রেটার দেন এইচ। এ স্কোয়ার মানে কি, বাহুর স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, তার মানে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমাদের যেহেতু দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার হবে। আর এইচ, এইচ মানে কি, রম্বসের ভূমি গুণিত উচ্চতা, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, যেটা দেওয়া হচ্ছে ওয়াই, তাহলে এটা ওয়াই হবে। তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, তার মানে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা কম হবে, অর্থাৎ বি এর উত্তর। এরপর দেখো 17 দাগের 5 অঙ্ক, যেটা বলেছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহু দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত? তাহলে ট্রাপিজিয়াম কি,
এর একটি সমান্তরাল বাহু দৈর্ঘ্য বলেছি 23 সেমি, উচ্চতা বলেছি 6 সেমি। তাহলে অপর সমান্তরাল বাহুটি দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ধরে লিখি, মনে করি ট্রাপিজিয়ামটির অপর সমান্তরাল বাহুটি দৈর্ঘ্য 1 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য যোগফল, মানে 23 প্লাস এক্স গণিতক উচ্চতা অর্থাৎ 6 বর্গ সেমি। 2 3 6, 23 প্লাস এক্স কে 3 দিয়ে গুণ, 23 3 69 প্লাস 3x বর্গ সেমি। ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে 162 বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে ঊনসত্তর প্লাস 3x সমান 162, বা 3x সমান 162 মাইনাস 69, বা 3x সমান 93, বা x সমান 93/3 31, অর্থাৎ বি এর দাগের উত্তর। এরপর দেখো 18 দাগের অঙ্ক। 18 দাগে একে বলেছে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তাহলে আমরা আগে এবিসিডি রম্বস আঁকি। বিডি কর্ণ অঙ্কন করি। এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর যে লম্ব আঁকা হয়েছে, যে তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে না, বিডি কর্ণের দৈর্ঘ্য বলেছে 12 সেমি, তাহলে এখানে একটু ভুলে গেল, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর যে লম্ব আঁকা আছে তার দৈর্ঘ্য কত? দেখো আমরা জানি রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল কত? 96 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফল, হাফ ইন্টু এবিসিডি মানে হাফ ইন্টু 96 38 বর্গ সেমি। এবারে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব এর দৈর্ঘ্য ধরে নিচ্ছি x সেমি। তাহলে লম্ব অর্থাৎ উচ্চতা হচ্ছে x সেমি এই ত্রিভুজটির, আর ভূমি হচ্ছে 12 সেমি।
তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে এক্স, 2 6 12, 6x বর্গ সেমি। ক্ষেত্রফল আমরা আগে পেয়েছি 48, তাই শর্ত অনুসারে 6x সমান 48 বা x সমান 48/6 মানে 8, অর্থাৎ এই বিন্দু থেকে বিডি কোণের পর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেমি। এটা 18 একটা হলো। এরপর দেখো 18/2 18/2 অঙ্কে আমাদের বলা আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, আর বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো 18/2 অঙ্কটা এদিকে 5 অঙ্কের মতোই, তাহলে সেই অঙ্কের মতো তোমরা নিজেরাই অঙ্কটা চেষ্টা করবে। 3 দেখে বলেছি একটি রম্বসের উচ্চতা বলেছি 4 সেমি আর বাহু দৈর্ঘ্য বলেছি 5 সেমি, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? রম্বসের বাহু দৈর্ঘ্য মানে তা ভূমি, তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি ভূমি গুণিত উচ্চতা মানে 5 গুণিত 4 সমান 20 বর্গ সেমি। তাহলে এই অঙ্কটাও তোমরা নিজেরা করবে, আমি 4 দাগের অঙ্কটি করাচ্ছি। তাহলে 18 দাগের অঙ্ক। বলেছি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। নাম দিয়েছি PQRS। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের বলে দেওয়া আছে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য 62 সেমি, অর্থাৎ এটি 62 সেমি, এটি 62 সেমি। তাহলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? তাহলে এস বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি PQ এর উপর SA, তাহলে দেখো এই ত্রিভুজ SAP এর কোণ SAP সমান 90 ডিগ্রি, কোণ APS সমান 45 ডিগ্রি। তাহলে কোণ ASP কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি মানে 45 ডিগ্রি। তার মানে কোণ ASP সমান কোণ APS। তাহলে যেহেতু এই ত্রিভুজের দুটি কোণ সমান, তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তার মানে AP সমান S সমান x সেমি ধরে নিচ্ছি, অর্থাৎ A দৈর্ঘ্য x সেমি আর এর দৈর্ঘ্য x সেমি। যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো লম্ব x সেমি, ভূমি x সেমি, অতিভুজ হচ্ছে 62 সেমি। তাহলে আমরা পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার কি পাবো? AA স্কয়ার প্লাস AP স্কয়ার সমান PA স্কয়ার। x
স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 62 স্কোয়ার। 2x স্কোয়ার সমান 62 গুণিতক 62, তাহলে এক্স স্কোয়ার সমান 62 গুণিতক 62 বাই 2, 2 31 62, তাহলে এক্স সমান কত হবে √31 গুণিতক 62, 62 ভেঙে নিচ্ছি 31 গুণিতক 2 করে, তাহলে এই দুটি 31 একটি 31 বেরিয়ে যাবে, 31 √2, অর্থাৎ ট্রাপিজিয়ামটির উচ্চতা হচ্ছে 31 √2 সেমি, অর্থাৎ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 31 √2 সেমি। এরপর দেখো 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে আমাদের বলেছে এবিসিডি সামান্তরিকের, এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি, কোণ এবিসি বলেছে 30 ডিগ্রি। আচ্ছা, নামটা একটু পাল্টে লিখি। এবি বলেছে 4 সেমি, বিসি বলেছে 6 সেমি, আর কোণ এবিসি বলেছে 30 ডিগ্রি। তার আমাদের চেয়েছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা ভূমি জানি, আমাদের উচ্চতা দরকার। তাহলে আমরা কি করবো, এ বিন্দু থেকে লম্ব টানবো বিসি এর উপর, নাম লিখছি এপি। তাহলে এপি এর দৈর্ঘ্য বার করতে হবে। এই জন্য আমরা কি করবো, এপি কে আমরা বর্ধিত করব এমন ভাবে যেন এপি সমান হয় পিকিউ। এপি এর দৈর্ঘ্য পিকিউ দৈর্ঘ্য যেন সমান হয়। এরপর বিকিউ যোগ করব। তাহলে দেখো এবারে এখানে অঙ্ক লিখে দেবে যাতে নিজেদের বুঝতে সুবিধা হয় যে কি করে কি হচ্ছে। যে এ বিন্দু থেকে বিডি এর উপর এপি লম্ব অঙ্কন করে কিউ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন এপি সমান পিকিউ হয়। এরপর বি কমা কিউ যুক্ত করলাম। তাহলে দেখো এবার ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ বিপিকিউ এর সমাধান বলে
ক্ষেত্রে আমরা পাচ্ছি এপি সমান পি কিউ, যেটা আমরা অঙ্কন করেছি। কোণ এপিবি সমান আসবে কোণ কিউপিবি, যেহেতু বিপি লম্ব এ কিউ, তাই প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর বিপি হচ্ছে সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ এবিপি সর্বসম ত্রিভুজ বিপি কিউ। সর্বসমতার এস এ শর্ত ধরে সর্বসমতা কি বলতে পারি? এ বি সমান বিকিউ। যদি এ বি সমান বিকিউ হয় তাহলে কি হবে? এ বি এর বিপরীত কোণ বিকিউ এর বিপরীত কোণের সমান হবে, অর্থাৎ কোণ এ কিউ বি সমান কোণ বি এ কিউ সমান এক্স ডিগ্রি ধরি। এটা আমরা এক্স ডিগ্রি ধরে নিচ্ছি। অপরদিকে দেখো যে কোণ এ বিপি সমান হবে কোণ কিউ বিপি। সর্বসম ত্রিভুজ দুটি অনুরূপ কোণ সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30, এই কোণটা 30, তাহলে গোটা কোণটা কত হবে? 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি কিউ এর এটা 60, এইটা এক্স, এইটা এক্স, তাহলে 60 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এবি কিউ এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবি কিউ সমবাহু। তাহলে বলতে পারি এ বি সমান বি কিউ সমান এ কিউ সমান কত দেওয়া আছে? 4 সেমি। বি কিউ এ কিউ যদি 4 সেমি হয় তাহলে এপি কত হবে? এপি হচ্ছে এ কিউ এর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু এ কিউ, মানে হাফ ইন্টু 4 সমান 2 সেমি। তাহলে আমরা সামান্তরিক এবিসিডি এর উচ্চতা পেয়ে গেলাম 2 সেমি। অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? 6 সেমি গুণিতক 2 সেমি, মানে 12 বর্গ সেমি। তাহলে এই অধ্যায়ের অঙ্ক এখানে শেষ হলো। পরের দিন নতুন একটি অধ্যায় নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।